ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটতে পারে ১৩টি ঘটনা। আজ ২৫শে মে সোমবার এবং কাল ২৬শে মে মঙ্গলবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে চন্দ্রদেবের রাশি পরিবর্তন। আপনার রাশির প্রথমত চতুর্থ, তারপরে কিন্তু পঞ্চম ঘরে প্রবেশ করবে। চতুর্থ ঘর যেটা কিনা আপনার পারিবারিক বিষয়কে ইন্ডিকেট করবে, যেটা কিনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ধন সম্পদের জায়গাটাকে ইন্ডিকেট করবে। আবার পঞ্চম ঘরে চন্দ্রের প্রবেশ, যেটা কিনা আপনাদের সৃজনশীল কাজকর্মে অগ্রগতি এনে দিতে পারে, কিংবা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করার ক্ষমতাগুলো আপনাদের মধ্যে তৈরি করিয়ে দিতে পারে। এর পাশাপাশি সম্পর্কের ঘর, পঞ্চম ঘরকে বলা হয় সম্পর্কের মধ্যে জটিলতাগুলোকে দূর করাতে পারে। যারা প্রেমের জীবন, বিবাহিত জীবন নিয়ে অস্বস্তির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন বদল তৈরি হয়ে যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে চন্দ্রের এই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার জীবনের জন্য সরলরেখার পথটাকে তৈরি করতে পারে। এর পাশাপাশি একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি থাকবে, যার কারণে আপনি লাভের ইঙ্গিত খুঁজে পেতে পারেন। প্রথমত দশম ঘরে দৃষ্টি, তারপরে একাদশ ঘরে, যার কারণে কর্মের জায়গাটা বদলে যেতে পারে। কারণ দশম ঘর কর্মের ঘর, একাদশ ঘর লাভের ঘর, ইনকামের ঘর, উন্নতির ঘর। তো সেক্ষেত্রে এই সকল জায়গায় কিন্তু এই দুটো দিনের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলতে চলেছেন। প্রথমত চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান থেকে আপনার রাশির দশম ঘরে দৃষ্টি রাখছে, তারপরে পঞ্চম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটে আপনার রাশির একাদশ ঘরে দৃষ্টি রাখছে। তো আজ ২৫শে মে সোমবার এবং কাল ২৬শে মে মঙ্গলবার, দুটো দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ। আপনি এই সময়ে ঠিক কোন কোন জায়গায় গিয়ে গেলে লাভগুলো খুঁজে পাবেন, সেটা কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখলে আপনি বিপদমুক্ত হবেন, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কেরিয়ার যাবে কেমন, ব্যবসাপাতি কেমন, প্রেম, অর্থ, পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিরূপ পরিবর্তন খুঁজে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। অবশ্যই রাধাকৃষ্ণের এই কৃপা আশীর্বাদ আপনার জীবনটাকে বদলে দিতে পারে। রাধাকৃষ্ণের প্রভাবে যেন আপনি সুসংকেতগুলো তৈরি করতে পারবেন, কিংবা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপায় সর্বে সর্বা আপনি সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার মতো রাস্তাগুলো খুঁজে পাবেন। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই করব। কোন কোন ক্ষেত্রে আপনি লাভের রাস্তাগুলো পাবেন, প্রথমত কিছু প্রতিকার নিয়ে আপনাদেরকে বলে রাখি। যদি আপনি এই দুটো দিনের মধ্যে আপনারা কোনো ধরনের কোনো শিবালয় মন্দিরে গিয়ে আপনারা মহাদেব, দেবাদিদেব মহাদেবের কাছে কোনো জল অর্পণ করতে পারেন, কিংবা দেবাদিদেব মহাদেবের কাছে আপনি বেলপাতা অর্পণ করতে পারেন এবং পূজার্চনা দিতে পারেন এবং গরিব মানুষদের কিছু খাওয়াতে পারেন, তাহলে দেখবেন বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে যে বাধা রয়েছিল, গরিব মানুষদেরকে কোনো প্রসাদ দান করুন। তার মধ্যে আপনি সাদা রঙের মিষ্টি কিংবা সাদা রঙের কিছু ফলমূল আপনি দান করুন, দেখবেন সুফলটা খুঁজে পাবেন। এর মাধ্যমে আপনার কর্মে বাধা কিংবা আপনার অর্থের ক্ষেত্রে বাধা, সম্পর্ক, পরিবার নিয়ে যে সকল বাধা, সেগুলোকে কিছুটা হলেও নিরাময় করা যেতে পারে। তো এবার মূল আলোচনায় চলে আসব। দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের চতুর্থ ঘরে প্রথমত ট্রানজিট, তারপরে পঞ্চম ঘরে। তো চতুর্থ ঘরে ট্রানজিট থাকার জন্য কাজকর্মের ব্যাপারে সুন্দর মুহূর্তগুলো তৈরি করবেন। নতুন কিছু কাজ, নতুন কিছু চিন্তা ভাবনা আপনাকে বিকশিত করবে। আপনি এই সময় নতুন নতুন টার্গেট নিয়ে গিয়ে যেতে পারবেন। আপনার কাজকর্মের প্রতি যে বাধা বিপত্তি রয়েছিল, সেগুলোকে দূর করে ফেলতে পারবেন। যারা বেকার, বেরোজগার রয়েছিলেন, দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার অভাব অনটন দূর করতে পারবেন। কাজকর্মের ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত যেন আপনার জীবনের প্রতিটি পথকে বদলে দিতে পারে। হঠাৎ করে দেখবেন যে আপনি কাজকর্মের সুযোগ পাচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারছেন, এমতো সুযোগগুলো আসতে পারে। তবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। চতুর্থ ঘরে চন্দ্রের এই গোচর, যার প্রভাবে প্রথমত আপনি লক্ষ্য রাখবেন অর্থের
আনাগোনা থাকবে। আর্থিক বিষয় নিয়ে আপনাদের সমস্যার সমাধানগুলো তৈরি হতে পারে, অর্থ সংক্রান্ত লাভ খুঁজে পাবেন। আর্থিক বিষয় নিয়ে যে প্রেশার ছিল সেই প্রেশারগুলো হালকা হতে পারে। আপনি যদি কোনো লোন ধারের জায়গায় ডুবে রয়েছিলেন, এবার লোন ধারগুলোকে পরিশোধ করার মতো পথ খুঁজে পাবেন। চতুর্থ ঘর অর্থ সম্পত্তির ঘর। পারিবারিক বিষয়ে কোনো সম্পত্তি লাভ হতে পারে, কিংবা কোনো ধরনের আপনারা দেখবেন যে পৈতৃক সূত্রে কিংবা অন্য কোনো সূত্র থেকে হঠাৎ করে কোনো বীমা সংক্রান্ত লাভ, কোনো ধরনের অর্থ সংক্রান্ত আমদানির সুযোগগুলো আপনারা খুঁজে পেয়ে যেতে পারবেন। তাই সময়টা বেশ দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময়। আজ এবং কাল, আজ 25শে মে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার, দুটো দিনের মধ্যে আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন। আপনার জীবনের চলার পথটাকে আপনি সুন্দর কিংবা মজবুত করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনারা পারিবারিক বিষয় নিয়ে সুসংকেতগুলো তৈরি করবেন। চতুর্থ ঘরে চন্দ্রের এই গোচর থাকার জন্য মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, মায়ের দিক থেকে প্রচুর হেল্প পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আপনি মায়ের দিক থেকে যথাযথ সমর্থনগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি পঞ্চম ঘরে চন্দ্রের ট্রানজিট যখন হবে তখন কিন্তু লক্ষ্য রাখবেন টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে আপনি সফল হতে পারবেন। এর পাশাপাশি নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আপনি আগ্রহ প্রকাশ করতে পারবেন, কারণ পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান এই সকল জায়গাকে ইন্ডিকেট করিয়ে দেবে। এর পাশাপাশি আপনি দেখবেন যে আপনার অর্থের অভাব অনটনগুলো দূর হবে। একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি দেবে, তখন কিন্তু আকস্মিক লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যের একেবারে দরজাগুলোকে খুলে দিতে পারে। তাই নিশ্চিত সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিন। আপনি মাঙ্গলিক কোনো কাজকর্মের বিষয়ে আলোচনা করতে পারেন, কিংবা এর পাশাপাশি লক্ষ্য রাখবেন যে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, পঞ্চম ঘরকে সম্পর্কের ঘর, প্রেমের ঘর কিংবা বিবাহিত জীবনের ঘর বলা হয়। সেক্ষেত্রে প্রেমের জায়গা আপনার জন্য মজবুত হতে পারে। শুধু আপনার প্রেম সঙ্গীর কথাবার্তা মেনে চলুন, কিংবা আপনার বিবাহিত জীবনে আপনি আপনার জীবন সঙ্গীর কথাবার্তা মতো মেনে চলুন। দেখবেন আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। কারণ পঞ্চম ঘরে চন্দ্রের উপস্থিতি যখন হবে, প্রেমের জীবন কিংবা বিবাহিত জীবনে আচমকা একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই এই বিষয়ে আপনাকে খেয়াল রেখে চলতে হবে, এই বিষয়ে আপনাকে কিন্তু গুরুত্ব দিয়ে তবেই এগোতে হবে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের যে কোনো ধরনের টার্গেটগুলো কিন্তু পূরণ হতে পারে। পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হতে পারে, কারণ পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা অগ্রগতি করার সময়। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পড়াশোনার ঘর, পড়াশোনায় অগ্রগতি হবে, পড়াশোনায় সফল হতে পারবেন। কিংবা যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই সময় চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন খুঁজে পাবেন, পদোন্নতি, বেতন বৃদ্ধি, বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। তবে আপনি শত্রুদের থেকে দূরে থাকুন, মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে রাখুন। আপনার জীবনকে আপনি একেবারে সুন্দর কিংবা মজবুত করে ফেলতে পারবেন। তাই আপনি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে প্রভাবশালী ফল পাবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন।